আসসালামু আলাইকুম। আসলে একটা জরুরি বিষয় নিয়ে আজকে ভিডিওটা করা। প্রিয় গোপালগঞ্জবাসী, আপনারা যে কর্মকাণ্ড চালাচ্ছেন এটা কিন্তু দেশ বিদ্রোহী। আপনারা সেনাবাহিনীর গাড়িতে হামলা করছেন, অ্যাম্বুলেন্স ভাঙচুর করছেন, বাসে ভাঙচুর করছেন। এগুলো দেশের জন্য কিন্তু খুবই খারাপ একটা লক্ষণ। আমরা ছাত্র সমাজ স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি। কোনো গাড়ি ভাঙচুর করা হয় নাই, কোনো গাড়িতে আগুন দেওয়া হয় নাই। এমনকি অ্যাম্বুলেন্স চেক করে যদি রোগী পাওয়া গেছে, হ্যাঁ, রাস্তা ক্লিয়ার করে আমরা যাওয়ার সুযোগ করে দিয়েছি। আপনারা স্বৈরাচারী সরকার পালানোর পরে কিন্তু আপনারা আন্দোলন শুরু করছেন। সারা বাংলাদেশের 64টা জেলা, 63টা একত্র আছে, শুধু আপনারা গোপালগঞ্জ আলাদা হয়ে গেছেন। আপনাদের এই স্বৈরাচারী সরকার দরকার। আপনাদের এই সরকার যদি এতই ভালো থাকতো তাহলে সে পালাইছে কেন? সে পালাইছে কেন এই জবাব দেন। আপনারা খুবই জঘন্য একটা কাজ করছেন। সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করতেছেন, সেনাবাহিনীদেরকে গালিগালাজ করতেছেন। হ্যাঁ, গালিগালাজ সবাই করে। প্রধানমন্ত্রী যেই হোক, প্রধানমন্ত্রীকে আড়ালে সবাই গালিগালাজ করে। বর্তমানে যিনি আমাদের সরকার আছেন, পরশুদিন শপথ গ্রহণ করছেন, উনি একজন নোবেল বিজয়ী মানুষ, সেটা আমরা সবাই জানি। আসলে এটা আমরা হয়তো ওনাকে মূল্যায়ন দেই নাই, আমরা দিছি, কিন্তু স্বৈরাচারী সরকার ওনাকে মূল্যায়ন দেয় না, ওনাকে অনেকভাবে হয়রানি করছে। কিন্তু উনি যখন বাংলাদেশে আসার সময় প্যারিস থেকে যখন এয়ারপোর্টে ঢুকছে, এয়ারপোর্টে আসার রাস্তাটা কি আপনারা কখনো খেয়াল করছেন? ওনাকে যে প্রোটেকশন দিয়ে এয়ারপোর্টে আনা হয়েছে, একটা প্রাইম মিনিস্টার কে এতটা প্রোটেকশন দেওয়া হয় না। কারণ উনি একজন জ্ঞানী মানুষ বিদায়, সম্মানী মানুষ বিদায় ওনাকে এতটা প্রোটেকশন দেওয়া হয়েছে। যেহেতু আপনাদের স্বৈরাচারী সরকার পালাইছে, আপনারা ধৈর্য ধরেন, দেখেন দেশে শান্তি ফিরে আসে কিনা। আপনারা যেটা চাচ্ছেন সেটা আপনাদের হয় কিনা, অপেক্ষা করেন। আমরা ছাত্র সমাজ দেশে শান্তি চাই। কে কোন দল করে ওইটা দেখার বিষয় না। বাংলাদেশ একটা স্বাধীন দেশ। আপনার মন চাইছে আপনি আওয়ামী লীগ করেন, আমার মন চাইছে আমি বিএনপি করবো, এটা কোনো ব্যাপার না। দেশের উন্নতি হোক ওইটা আমরা চাই, ছাত্র সমাজ আমরা এটাই চাই, দেশের উন্নতি চাই, আমরা দেশের ক্ষতি চাই না। সো প্রিয় গোপালগঞ্জবাসী, আপনাদের উদ্দেশ্য করে বলতেছি, ভাঙচুর, মারামারি, হানাহানি করে দেশের মধ্যে একটা অস্থিতিশীলতা তৈরি করবেন না। এই ডাকাত দল কিন্তু বেশিরভাগ ধরা খাইলে জনগণের বন্য দোলাই খাওয়ার পরে কিন্তু স্বীকার করতেছে সে তাদেরকে ডাকাতি করার জন্য কে নির্দেশনা দিচ্ছে, কে কি করতে, সবকিছু কিন্তু আমরা দেখতেছি। সো বর্তমানে যিনি আমাদের রাষ্ট্রপ্রধান আছে, উনি আপনাদের স্বৈরাচারী সরকারের মতো নয় যে প্রশাসনকে আপনার চাপ দিয়ে ক্ষমতায় থাকার মতো লোক উনি না। উনি যদি আপনাদেরকে সেনাবাহিনীকে নির্দেশ দেয় গুলি করার জন্য, কি করবেন? কিছু করার থাকবে না তো আপনাদের, অযথা হয়তো নিজেরাও প্রাণহানি হবে, দেশের একটা বিশৃঙ্খলা হবে। যেহেতু উনি বর্তমানে ক্ষমতায় বসছে, ওনাকে একটু সময় দেন, আপনারা যেটা চাচ্ছেন সেটা হয় কিনা ওইটা দেখেন। যদি না হয় তখন আন্দোলন মিছিল যা করার আপনারা করেন। আপনাদের সরকার পালাইছে, চুর, বাটপার। আমি আজকে যেভাবে স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, বাংলাদেশে
2009 সালের পর থেকে এরকম স্বাধীনভাবে আমি কোনো কথা বলতে পারি না। আমার স্বাধীনতা কেড়ে নিছে। বাংলাদেশে এত এত ঋণ চুরি করে ঋণ হয়েছে। আপনাদের সুইস ব্যাংকে এত এত টাকা, আর বাংলাদেশের রিজার্ভে কোনো টাকা নাই। জয় একটা মাতাল, এক এক দিন এক এক ধরনের কথা বলে। 5ই আগস্টে বলতেছে সে তাদের আর কেউ আওয়ামী লীগ থেকে নির্বাচন করবে না, দেশে আসবে না, ওরা ওইখানে স্থানীয়, ওর বোন একটা দিল্লিতে ওইখানে আছে। বাংলাদেশের প্রতি তো ওদের কোনো মায়া নাই, ওদের দরকার টাকা। তো আপনাদেরকে বিশেষভাবে রিকোয়েস্ট করব, আপনারা ধৈর্য ধরেন। সরকার আপনাদের যদি চাওয়া পাওয়া পূরণ করে, তাহলে তো আর এত আন্দোলন, এত মিছিল, এত ভাঙাচোরা কোনো কিছু করার দরকার নাই। সবাই শান্ত হন। গোপালগঞ্জবাসী 63টা জেলা কিন্তু একত্র আছে, আর আপনারা এক জেলা নিয়ে আন্দোলন করে কোনো কিছু করতে পারবেন না। বিষয়টা মাথায় রাখবেন। বেশি পাল্লাপাল্লি লাফালাফি করলে কিন্তু অনেক, বাংলাদেশে অনেক ইতিহাস আছে যে জেলা ভেঙে কিন্তু আর অন্যান্য জেলা তৈরি করা হয়েছে। তো আপনাদের গোপালগঞ্জ কিন্তু যে লাফালাফি বেশি করেন, ভেঙে দিয়ে অন্য জেলার সাথে অ্যাডজাস্ট করে দেওয়া হবে। কথাটা মাথায় রাখবেন। সেনাবাহিনীকে সম্মান করেন। আমরা একসময় সেনাবাহিনীকে ছাত্র সমাজ ঘৃণা করছি, কিন্তু ওনারা যেহেতু দায়িত্ব নিচ্ছে, ওনাদের সময় দেন, আশা করি সবকিছু স্বাভাবিক হবে। বিষয়টা মাথায় রাখবেন।